বেঙ্গলি কুকিং এন্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি ভিডিও নিয়ে হাজির। তো আজকের ভিডিও হচ্ছে আজকের রেসিপি চিকেন পকোড়া, রেস্টুরেন্ট স্টাইল চিকেন পকোড়া। তাও রেস্টুরেন্ট স্টাইল বলাটা ভুল, রেস্টুরেন্টে যেমন পুরো বেসনের ভর্তি থাকে সেরকম নয়, একটু আলাদা টাইপের হবে চিকেন পকোড়া, যাতে খুবই সহজে বাড়িতে বানানো যায় সেরকম। চলুন দেখে নিয়ে যাক। তো চিকেন পকোড়ার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনারা বোনলেসও নিতে পারেন, বাড়িতে যেহেতু বানাবেন বোনলেসও নিতে পারেন আর বোন সহও নিতে পারেন। তো প্রথমেই 250 গ্রাম চিকেনের জন্য অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট, একটা হাফের হাফ লেবু রস পুরো নিংড়ে দেবো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, অল্প পরিমাণ ধনে গুঁড়ো, ঝাল যে যেমন খান সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। অল্প 250 চিকেনের জন্য আমি এখানে এই যে সোয়া সসের যে শেষেটা আছে তার ঢাকনা, 1 শেষে সোয়া সস, অল্প পরিমাণ চিলি সস, এটা গ্রিন চিলি, আর অল্প পরিমাণ রেড চিলি সস। পরিমাণ মতো লবণ। মাথায় রাখবেন যে সোয়া সস দিয়েছি, লবণের পরিমাণটা কমই লাগবে। পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, এটাকে ভালো করে মেখে রাখবো। ভালো করে মেখে নিয়েছি। এটা ম্যারিনেশনের জন্য মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেবো, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তো চলুন আধ ঘন্টা পর আবার ফিরে আসবো। তো চিকেন ম্যারিনেট হয়ে গেছে আমার 40 মিনিট, বেশি হয়েছে কম না। তো প্রথমে এই চিকেনটাকে একটা বড় পাত্রে ঢেলে নেবো, নিয়ে নিলাম। এরপর যেটি করতে হবে চিকেন পকোড়ার জন্য, আমি এরকম স্লাইস করে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো। তার সাথে কাঁচা লঙ্কা রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাও দিই। লঙ্কাটা পরিমাণ মতো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম। আর ধনে পাতা দিয়ে দিলাম। এরপর নেব 2 চামচ বেসন, আর দেবো কর্নফ্লাওয়ার। তো আমি এখানে চালের গুঁড়ি অ্যাড করছি না, আপনারা বাড়িতে চালের গুঁড়িও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে বেশি করে কর্নফ্লাওয়ার অ্যাড করছি, যাতে ক্রিপসি ভাবটা থাকে, তার জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া। আর এই বেসন আর যে কর্নফ্লাওয়ারের জন্য যেই পরিমাণ লবণ লাগবে সেই লবণটা দেবো। লবণটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর হালকা করে মাখতে থাকবো, জল অ্যাড করে। জল পরিমাণ মতো অ্যাড করবেন, খুব একটা বেশি নয়, খুব একটা কম নয়। দেখে প্রথমে অল্প ব্যবহার করবেন, দেখবেন যে কীরকম কতটা কী লাগবে, তারপর আবার। তোমার চিকেন পকোড়া ভাজার জন্য রেডি। চলুন ভেজে নেওয়া যাক। তো চিকেন পকোড়া ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এই টাইমে চিকেন পকোড়াগুলি ছেড়ে দেবো তেলে।
তেল খুব একটা হাই ফ্লেমে দেওয়া চলবে না, ওভেনকে গ্যাসটাকে একদম মিডিয়ামে রাখবেন, তাহলে ভিতরে যে চিকেনটা সেটা ভালোভাবে সিদ্ধ হবে এবং পুরোটাও ঠিকঠাক হবে। ঠিক প্রতিটা চিকেনকে এইভাবে ছেড়ে দেবো। গোল গোল শেপ করে, মানে একদম ঠিক দোকানের মতন। বারবার বলছি অবশ্যই গ্যাস যেন একদম লো ফ্লেমে থাকে, কারণ না হলে ভিতরের যে চিকেনটা আছে সেটা সিদ্ধ হবে না। অনেকক্ষণ হয়ে গেছে, তো এরপর আমি আরেক পিঠ উল্টে নেব। কারণ পুরো গোল্ডেন গোল্ডেন কালার এসে গেছে। গ্যাস কিন্তু এখন আমি লো ফ্লেমেই রেখেছি। তো আমার চিকেন পকোড়া এই যে গোড়ায় রেডি হয়ে গেছে। দেখুন দুদিকটাই গোল্ডেন কালার চলে এসেছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি। একদম বড় বড় সাইজের দোকানের মতন। আর বাড়িতে করলে যেই চিকেনটা যে এতটা দেওয়া হয়, সেটা দোকানে করলে সেটা পাবেন না। বাকি যেগুলো আছে সেগুলো আবার করে নিয়ে এভাবে সেম প্রসেস। আমার চিকেন পকোড়া কমপ্লিটলি রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আপনারাও বাড়িতে বানান। বাড়িতে বানিয়ে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন কার কেমন লেগেছে এবং কীরকম কী হয়েছিল। অবশ্যই সবাইকারই ভালো হবে। আর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো ভিডিও পরবর্তী পেতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর নোটিফিকেশান আইকনটি দাবিয়ে দিন, মানে বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে নতুন নতুন ভিডিও আসলে আমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।